गुड इवनिंग बंधुरा केमन आछो। तो आज के सकाल থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আজকে হচ্ছে শীতলা পুজো, তাই আজকে তো আমাদের কোনো রান্না বান্না করা হয়নি আর শরীরটা সেরকম ভালোও ছিল না, তাই কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সন্ধ্যাবেলা থেকে ভাবলাম ভিডিওটা শুরু করি, কারণ ভিডিও তো দিতেই হবে। ভিডিও দিয়ে দিয়ে না একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও দেওয়ার। তো দেখো এখন ঘড়িতে বাজে 8:30। ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো তোমরা দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর কী করবো সারাদিনে সবটাই শেয়ার করব। আর আমি আজকে পুজো করিনি, বাড়িতে শাশুড়ি মা পুজো করেছে, কারণ আমি পুজো দিতে পারবো না তাই। আর ছেলেকে দেখো নিচেতেও লেখাচ্ছি, ওপরে পড়িয়েছি আর নিচেতে বললাম আমি আনাজ কাটবো আর তুমি এখানে লেখো। তো বসে বসে 1 2টা লিখছে। আর এদিকে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রসাদটা তোলা হয়নি, কারণ ওই যে বললাম আমি পুজো করতে পারিনি, তাই শাশুড়ি মা একটু ব্যস্ত আছে তো শীতলা পুজো পাড়াতে। আর এদিকে দেখো একটা অনলাইনে অর্ডার এসছে, বর কি অর্ডার করেছে জানি না। তো ফোন করে বললো অর্ডারটা এসছে নিয়ে নাও। তো আমি আবার টাকা দিয়ে অর্ডারটা নিয়ে নিলাম। তো দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব কি আছে এর মধ্যে। তো একটু পরে খুলছি এটা। তো চলো আনাজটা কেটে নিয়ে রান্নাটা আগে বসিয়ে দিই, তারপরে এটা তোমাদের সাথে শেয়ার করব কি আছে এর মধ্যে। তো দেখো আমি এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। তো বেশি কিছু রান্না হবে না, আজকে তো নিরামিষ। তো দেখো একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা হবে টক ডাল তেঁতুল দিয়ে, কারণ গরম করেছে, বেশ টক টক ডাল খেতে কিন্তু ভালোই লাগে। আর এই দেখো এদিকে ছেলে শাশুড়ি মা প্রসাদ নিয়ে এসে রেখে দিয়েছে। তো ছেলেকে বললাম আমি খা তখন কিন্তু খেলো না। তো আমি যেই ভাত বসাতে গেছি না, ওই দেখি একটা সন্দেশ বের করে ও খাচ্ছে। তো ওটাই বলছি আর কি, যে তুমি যখন দিতে তখন বললাম খা, তখন তো খেলি না। তো আবার হাসছে, ওই সন্দেশটা খেতে ভালোবাসে, কিন্তু আমার ছেলে একদমই মিষ্টি খেতে চায় না, কিন্তু এই সন্দেশটা হলে একটু খায়। তো চলো দেখি রান্না বান্না, আনাজটা কাটা হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি কি রান্না হবে। তো এই যে চিচিঙ্গে তরকারি হবে, আর কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা, সরি। তো বেগুনটা একটু শুকিয়ে গেছে, তো ওই জন্য এগুলো ভেজে নেব সব। আর টক ডাল হবে, আজকে তো নিরামিষ শীতলা পুজো, সেই জন্য বাড়িতে দেখতে পাচ্ছ কেউ নেই, কারণ সবাই শীতলা পুজোর ওখানটাতেই রয়েছে। আর দেখো চলো এটাকে খুলে দেখি কি রয়েছে এর মধ্যে। আমি নিজেও জানি না এর মধ্যে কি রয়েছে, তো এটাকে খুলে দেখি। তো আমি ছেলেকে বলছি যা একটা কাঁচি নিয়ে আয়। তো এবার কাঁচিটা নিয়ে আসছে। তো চলো দেখি এর ভেতরে কি রয়েছে। তো বন্ধুরা দেখো এটা একটা পারফিউম, মানে অর্ডার করেছিল এর আগেও একটা, তো তখন একসাথে একটা দিয়েছিল, আর এখন দেখো একসাথে দুটো, তাই এটাও একটা অর্ডার করেছে পারফিউম। এই দেখো তোমাদেরকে পার্ক এভিনিউ, সেন্টটা খুব সুন্দর। তো অনলাইনে অর্ডার করেছিল বর। আর এই যে টক ডাল, চিচিঙ্গে তরকারি, আর এই যে ভাজাভুজি, আমার রান্নাটা হয়ে গেছে। আর আলু ভাতে দিয়েছি, তো ওই আলু সেদ্ধটা মেখে নেব, তাহলেই আমার হয়ে যাবে। তো চলো কেমন হয়েছে। টক ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো চলো, আর এই যে পেঁয়াজি আলু সেদ্ধ রয়েছে। তো বন্ধুরা দেখো রীতিমতো শ্বশুর বাজার থেকে এগুলো সকালবেলা নিয়ে এসছে। তো এগুলো কোনো গোছানোই হয়নি, তো এখন ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন গোছাচ্ছি। এই যে কুর্তি এনেছে, পটল এনেছে আর লঙ্কা নিয়ে এসছে। তো এগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি, না হলে যা গরম পড়েছে এগুলো তো সব পচে যাবে। তো একটু সুন্দরভাবে রেখে দিই, ওরা তো ওদের মতো নিয়ে চলে আসবে।
তো বাড়িতে সবার এগুলো তো দায়িত্ব আমাদের না, এগুলো ঠিকঠাক করে রাখার। তো শাশুড়ি মা করে, আমি এগুলো ঠিকঠাক করি না। তো শাশুড়ি মা তো এখন বাড়িতে নেই, তো আমি করে দিচ্ছি, এগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছি সবজিগুলো, না হলে গরমের মধ্যে না সব পচে যাবে সবজিগুলো। তো দেখো পটলগুলো আর কুঁদরিগুলো একটা আলাদা ঝুড়িতে রাখছি, আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখছি, না হলে লঙ্কাগুলো সব শুকিয়ে যাবে। গরমেই দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা পেকে গেছে। তো এই দেখো ফ্রেন্ডস, আমার লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে, সুন্দরভাবে ঝুড়িতে রেখেও দিয়েছি। আর ছেলে বাড়িতে ছিল না, ছেলে গেছিলো সাইকেল চালাতে। তো এখন দেখো বাড়ি চলে এসছে, আর একটা কুরকুরে নিয়ে এসছে। তো কুরকুরেটা আমাকে বললো খুলে দিতে। তো এই দেখো এখন খুলে দিয়েছে ওকে কুরকুরেটাও। তোকে হাত ধুয়ে আসতে বলেছিলাম, তো ওই যে হাতটা ভালো করে মুছে নিচ্ছে, তারপরে বসে বসে কুরকুরেটা খাবে। তো বন্ধুরা দেখো এখন ছেলের শরীরটা ভালোই আছে, কিন্তু রাত্রের পর থেকে তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর বিছনাটা ঝেড়ে নিয়েছি, আর দেখো ঘরও মোছা হয়ে গেছে। আর এই ফ্যানটা নিয়ে এসেছিলাম, রাত্রে প্রচণ্ড গরম ছিল কালকে। আর ছেলেটার শরীরটাও খারাপ, কাশি হয়েছে রাত্রে। আর ল্যাপটপটা দেখো একটু চার্জে বসালাম, কারণ অনলাইনে ক্লাস হবে ছেলের। তো ভাবছি ল্যাপটপ দিয়েই ক্লাসটা করাবো, তো ওই জন্য একটু চার্জে বসিয়ে দিলাম। আর ছেলের শরীরটা একদমই ভালো না। তো দেখো বন্ধুরা সারা রাত্রি কাশি হয়েছে, আর খুবই শরীরটা খারাপ ছেলের, আমার জ্বর ভাব। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। কালকে তো দেখলে তোমরাই, ভালোই ছিল। তো প্রচণ্ড রোদ গরমের জন্য ছেলের শরীরটা অসুস্থ হয়ে পড়ছে, আর এই যে কাশি হচ্ছে প্রচুর। হঠাৎ করে জানি না কোথা দিয়ে জ্বরও চলে এসেছে ছেলেটার। এইটা যখন দিলাম তখন কিন্তু ওর গায়ে জ্বর ছিল না একদম, তারপরে হঠাৎ করে জ্বর চলে এসছে। প্রচণ্ড ঠান্ডা খাওয়ার কারণে এই জ্বরটা এসছে, আর প্রচুর রোদ গরম তো। আর দেখো অনলাইনে ক্লাস করাবো বলে ওকে ড্রেসটা পরিয়েছিলাম, তারপরে হঠাৎ করে দেখি খুবই জ্বর চলে এসছে, একদম পুড়ে যাচ্ছে গায়ে জ্বরে। তো জলপট্টি দিয়ে দিলাম, তো একটু শুয়ে রয়েছে, জানি না অনলাইনে ক্লাসটা করতে পারবে কি না। প্রচুর গায়ে জ্বর, একদম পুড়ে যাচ্ছে। ওষুধ খাইয়েছি, দেখি যদি কমে তাহলেই ক্লাসটা করাবো। বুঝতে পারছি না ক্লাসটা করতে পারবে নাকি। ঘড়িতে দেখো 11টা বেজে গেছে, আর 11টা 20-তে ক্লাস শুরু হয়ে যাবে। ও আমার সোনাটার জ্বরে হয়েছে, হঠাৎ করে জ্বর হয়েছে। বাবার সাথে কালকে বাইকে করে বেরিয়েছিল, তো ওই জন্য জ্বর হয়ে গেছে সোনাটার। 103 জ্বর, হঠাৎ করে জ্বরটা হয়ে গেল, পুরো গা পুড়ে যাচ্ছে একেবারে। অনলাইনে ক্লাস করাবো বলে এই ড্রেসটা পরিয়েছি, স্কুলের ড্রেসটা। আর দেখো কেমন জ্বর এসছে, কি করে ক্লাস করবে ছেলেটা আমার। দেখো ফ্যান বন্ধ,
এত গরমের মধ্যেও ফ্যান বন্ধ করে দিয়েছি। আর দেখো 11টা 5 বেজে গেছে, অনলাইনে ক্লাস আছে ওর, কী করে করাবো ক্লাসটা? 11টা 5 বেজে গেছে। আর রাত্রে এই ফ্যানটা চালিয়েছিলাম, তার জন্য নাকি কি জানি এই ফ্যানের হাওয়াটা খুব ঠান্ডা। ওষুধটা খাইছি কিন্তু ও তো কিছু খাইনি, কমবে কিনা। পর্যন্ত জ্বর ভালো হয়ে যাক, খেলা করবে, শরীর খারাপ তাই।